দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এই ভিউজ অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমেরিকার বিভিন্ন তথ্যগুলো আপনাদের হাতের মুঠোয় এনে দেওয়ার, বিশেষ করে আমেরিকার শিক্ষা, চাকরি, সংস্কৃতি, অর্থনীতি থেকে শুরু করে যেসব তথ্যগুলো আপনার প্রতিদিনের পথ চলাকে সহজ করে দেবে সেই তথ্যগুলোই দি ভিউজ অনুষ্ঠানে আমরা দিয়ে থাকি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো তৃতীয় ইউএস বিসিসিআই বিজনেস এক্সপো 2024, অর্থাৎ যেটি আগামী 23শে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয়বারের মতো একটি বিজনেস এক্সপো, যেটির আয়োজন করছে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এবং এটি নিয়ে বিস্তারিত আমরা জানবো, মূলত এই আয়োজনে কি কি থাকছে, আয়োজনে যারা যাবেন তারা আসলে কি ধরনের উপকার এইখান থেকে পাবেন, এইসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোহাম্মদ লিটন আহমেদ এবং আহাদ এন্ড কো সিপিএ প্রতিষ্ঠাতা ও সিও আহাদ আলী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। ধন্যবাদ। দর্শক, আপনারা যারা সরাসরি আমাদের এই আলোচনায় যোগ দিতে চান, আমাদের টেলিভিশনের স্ক্রিনে একটি টেলিফোন নাম্বার দেখানো হচ্ছে, এই নাম্বারে টেলিফোন করে আপনারা সরাসরি যোগ দিতে পারবেন। অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টস সেকশনে গিয়ে যে কোনো মন্তব্য করতে পারবেন, যে কোনো তথ্য জানতে চাইতে পারবেন। আমরা চেষ্টা করবো সেসব তথ্যের উত্তর খুঁজে দেওয়ার। সরাসরি আলোচনা চলে যাচ্ছি। লিটন আহমেদ, আপনার কাছে শুরুতেই এই এক্সপোর্টার, অর্থাৎ এটি আপনারা এর আগে 2বার করেছেন, তৃতীয়বারের মতো করছেন, এই এক্সপোর্টার সম্পর্কে ডিটেলস জানতে চাই। আসলে কি হচ্ছে এই এক্সপোতে, কারা যোগ দিচ্ছেন, কারা আসছেন, যারা যাবেন তারা কি ধরনের সুযোগ সুবিধা পাবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএন24 কে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ইউএসবিসি এর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। বেসিক্যালি ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স যখন আমরা এস্টাবলিশ করি, ধরেন কমিউনিটিতে একটু ডিফারেন্ট ট্রেন্ড নিয়ে আসার চেষ্টা করছি, যে আমরা ট্রেড, ইনভেস্টমেন্ট এগুলো নিয়ে কাজ করার জন্য। এর ব্যাকগ্রাউন্ড থেকেই আমরা কিন্তু ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স এস্টাবলিশ করা, এবং এই পর্যন্ত আমরা অনেক ছোট ছোট ইভেন্ট করি। তারই ধারাবাহিকতা আমরা বড় ইভেন্টের মধ্যে আমরা ইউএসবিসি বিজনেস এক্সা মেইন, যেটা আমরা 3 বছর আগে শুরু করেছিলাম, ওইখানে অনেক রেসপন্স। মেইন টার্গেটটা ছিল মানে এক্সপোর্ট ইম্পোর্টটাকে আমরা ফোকাস দেওয়া। সো বহির্বিশ্বের অবস্থানের প্রেক্ষিতে আমরা ডোমেস্টিকটাকেও এখন প্রায়োরিটি দিচ্ছি। আমাদের এখানে লোকাল বিজনেসটাকে প্রমোট করার জন্য কি কি কাজ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। সো এখানে ইন্টারন্যাশনালিও আমরা অনেকগুলা 3 থেকে 5টা কোম্পানি আমাদের এখানে এসে জয়েন করতেছে ইউএসবিসি বিজনেস এক্সপো, এই 3rd এক্সপোতে। প্লাস হলো ডোমেস্টিক, আমাদের লোকাল যারা বাংলাদেশি আমেরিকান আছে তারা জয়েন করতেছে, হোয়াইট আমেরিকান যারা আছে। ম্যাচ মেকিংটা করছি আমাদের মেইন স্ট্রিমের সাথে, আমাদের লোকাল বিজনেসের, এবং আমাদের অ্যাটেন্ডি যারা যাবে তাদের জন্য এক জায়গায় সবকিছু ইনফরমেশন পেতে পারে। তার বিজনেস, কেউ নতুন বিজনেস করতে চাচ্ছে অথবা তার বিজনেসের সার্ভিস নেওয়ার জন্য, কারণ আমরা এখন ম্যাক্সিমাম সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হয়ে গেছে। নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট এখানে। আসলে সবকিছু শেষ করতে হলো, চেম্বার অফ কমার্স হলো ম্যাচ মেকিং এ বিশ্বাস করে, এবং তার মেইন মোটোটাই হচ্ছে নেটওয়ার্কিং করা, এক বিজনেসের সাথে আরেকটা বিজনেসে ম্যাচ করানো। সো ইউএস বাংলাদেশ চেম্বার সেই জায়গা থেকে এই এক্সপোটা করা। এখানে আপনি দেখবেন আমাদের প্রায় 40টার উপরে এক্সিবিটর আছে, প্লাস হলো 4টার মতো আমাদের প্যানেল ডিসকাশন আছে বিভিন্ন সাবজেক্টের উপরে। আমার কলিগ আহাদ আলী আছে, সে ওই প্যানেল নিয়ে কথা আরো বিস্তারিত বলতে পারবে আর কি। আমি আপনার কাছে আরো একটা তথ্য জানতে চাই, সেটা হলো এই এক্সপোটা কোথায় কখন হচ্ছে? এই বেসিক্যালি আমরা লাস্ট 3 ইয়ার্স থেকে সেম ভেন্যু নিউ ইয়র্ক লাগোরিয়া মেরিয়ট হোটেলে হচ্ছে। 23শে নভেম্বর শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত থাকবে এই ইভেন্টটা। এর মধ্যে 4টা প্যানেল ডিসকাশন তো বললামই, এক্সিবিটররা থাকবে। এই 9টা থেকে 5টার মধ্যে অনেকে আসলে তাদের ইনফরমেশন, এইখানে মেজর যেই অ্যাচিভমেন্টটা আমরা যে একটা ফেডারেল অর্গানাইজেশনকে আমাদের সাথে ট্যাগ করাচ্ছি, যেটা হলো আইআরএস সরাসরি তাদের বুথ নিয়ে আসছে। আপনাদের যদি কোনো আইআরএস এর সাথে কোনো প্রবলেম অথবা সলিউশন নিয়ে কাজ করতে চান বা থাকে, তাহলে আসতে পারেন। উনি হয়তো বা ডিটেলস আরো বলবেন, যেহেতু সিপিএ এটার কি কি সুবিধা এবং অসুবিধাগুলো আমরা আসলে এখানে সলভ করতে পারবো। তাইলে আপনি যখন একটা এক্সিবিশনে যাবেন, টু দ্য পয়েন্টে যদি আপনি জান আমি এই প্রবলেমটা সলভ করতে চাই, আমরাও চাই যে এই জায়গায় আপনাকে হেল্প করতে, দেন আমাদের অ্যাচিভমেন্ট কি আপনাকে একটা সার্ভিস প্রোভাইড করতে পারলাম। তখন এজ এ চেম্বার প্রেসিডেন্ট, চেম্বার ডাইরেক্টর আমরা চিন্তা করি যে না, আমরা মানে আমাদের কমিউনিটিকে এই সার্ভিসটা দিতে পারছি। এটাই হলো আমাদের মেইন টার্গেট। এবং ইটস ফ্রি? ইয়েস, ডেফিনেটলি ফ্রি। ওকে, এটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল। আহাদ আলী, আপনার কাছে জানতে চাই, সেটা হলো আপনাদের টার্গেট অডিয়েন্স কারা? মানে আপনারা যে অনেক কিছু বলছিলেন লিটন আহমেদ, যে আপনারা এই সার্ভিস দেবেন, এই সার্ভিস দেবেন, কারা আসলে টার্গেট অডিয়েন্স, কাদেরকে সেখানে চান?
হ্যাঁ, ডেফিনেটলি। সো এখানে টার্গেট অডিয়েন্স হচ্ছে স্মল বিজনেস কমিউনিটি, স্পেশালি ইমিগ্রেন্ট অ্যান্ড মাইনরিটি স্মল বিজনেস কমিউনিটি। এবং এটা হচ্ছে শুধু যে বাংলাদেশি না, উই আর টার্গেটিং অল সাউথ এশিয়ানস। আমরা এটা মার্কেটিং করতেছি টু anyone who's a small business, যার হেল্প প্রয়োজন, or that's seeking to grow their business or seeking to start a new business. So ওদের জন্য আমরা এই এক্সপোটা করা, এবং এগুলো এক্সপো ম্যানহাটনে প্রায় সময় হয়, বিভিন্ন জ্যাভেট সেন্টারে বড় আকারে হয়। সো আমরা চাচ্ছি যে কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস এগুলা বড়তে নিয়ে আসার জন্য। কেন সামটাইমস আমাদের কুইন্সের লোকজন যায় না ওইদিকে, ম্যানহাটন যাওয়ার ট্রাফিকে, গাড়ির পার্কিং এই সমস্যা। সো কুইন্সে নিয়ে আসলে যেখানে আমাদের মানুষজন আছে, আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি যাদেরকে বলেন, এখানে আছে ইজিলি ওরা অ্যাক্সেস করতে পারবে। এখানে ফ্রি, যেটা বলছি, আমরা কোনো ফিস নাই এখানে ঢুকার। এবং যারা স্মল বিজনেস এখানে যাবে, স্মল বিজনেস ওনার, entrepreneur, self-employed, or anyone who's looking to start a business, or also just professionals too. এখানে আমাদের একটা প্যানেল সেশন আছে এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। বেসিকলি আপনার যারা প্রফেশনালস ওয়ার্কিং ইন কর্পোরেট আমেরিকা, বড় বড় কোম্পানি, অ্যামাজন, নেটফ্লিক্স, ওইখানে টেক জব কীভাবে পেতে পারে। সো আমাদের একজন প্যানেলিস্ট আছে যে অ্যামাজনে কাজ করতো, উনি আসে এখানে প্রেজেন্টেশন দিচ্ছে। সো আমরা একটু মিক্স করতে চাচ্ছি, মেইনলি ফর দ্য বিজনেস প্রফেশনালস, বাট অলসো অ্যাসপায়ারিং এন্টারপ্রেনিউরস or just professionals যারা একটু নেটওয়ার্ক করতে চায়, কমিটির সাথে মিশতে চায়, এবং আদার্স বিজনেস ওনার যারা আছে ওদের কাছ থেকে মেবি সার্ভিস নিতে চায়। সো সেইভাবে আমরা সাজাইছি। It will be beneficial for the whole Bangladeshi community, especially for the small business owners. সো টার্গেট অডিয়েন্স বাংলাদেশিরাই বেশি এখানে প্রাধান্য পাচ্ছে আপনাদের কাছে, এবং তারা এসে যাদের সাথে যোগাযোগ করবে, আপনি বলছিলেন যে ম্যানহাটনে হয়তো অনেকগুলো এক্সপ্রো হয়, সেগুলোতে তারা গিয়ে হয়তো কমিউনিকেশনের কারণে তারা ঠিক আসলে সে কি বলতে চাইছে সেটি বুঝাতে না পারার কারণে হয়তো সার্ভিসটা ভালোভাবে পায় না। কিন্তু এখন আপনাদের এখানে যারা প্যানেলিস্ট আছে বেশিরভাগই বাংলাদেশি, তাই তাদের সাথে খুব ইজিলি হয়তো সে তথ্যগুলো পেয়ে যাচ্ছে। আমি একটু আসবো আপনার কাছে আরো বিস্তারিত জানবো। লিটন আহমেদ, আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেটা হলো, একজন মানুষ, অনেকগুলো কাজের কথা আপনি বলেছেন, কিন্তু কেউ একজন হয়তো ভাবছেন তিনি আগামীকালকে একটা ব্যবসা শুরু করবেন, তিনি অনেকদিন ধরে ভাবছিলেন ব্যবসা শুরু করবেন, তিনি আপনাদের এই মেলা, এই এক্সপোতে এসে কি আসলে বেনিফিট পাবেন, কিংবা তিনি কিভাবে তার ব্যবসাটা শুরু করার জন্য ডিটেলস এক ধরনের নির্দেশনা পাবেন? ধন্যবাদ। এটা খুব একটা ইম্পর্টেন্ট, কারণ অনেকেই চাচ্ছে বিজনেসটা স্টার্ট করতে, অনেকেই প্ল্যানিং করছে এভরিডে, কিন্তু প্রপার ওয়েতে। এখন এই জায়গাটায় আমি যদি চেক করি, ধরেন এখানে আমাদের একটা সিপিএর স্টল আছে। আপনি প্রথমে যদি একটা প্রফেশনালি আপনি একটা বিজনেস ওপেন করতে যান, চিন্তা করেন যে কিভাবে আমি করব, কি কি জায়গায় আমার কাজ করার দরকার, আপনার একটা কর্পোরেশন মাস্ট লাগবে। তো সেটা করতে হলে মিনিমাম আপনি একটা সিপিএ এর সাথে কমিউনিকেশন করতে হবে। সো আমরা সেই জায়গায় একজন সিপিএ, ধরেন আহাদ আলী সিপিএ, ওনার কথাই বললাম, ওনার একটা বিজনেস স্টল থাকতেছে এখানে, উনি ফ্রি এখানে, যদি ওনার সাথে আপনি ওনার অফিসে যান, উনি $100 $150 চার্জ করে। সো এখানে আপনি গিয়ে ফ্রি সবকিছু জেনে আসতে পারতেছেন। এজ এ বোর্ড অফ ডাইরেক্টরের বাইরে ওনার কোম্পানি যে সার্ভিসটা দিচ্ছে, এই সার্ভিসটা কিন্তু আমরা কমিউনিটি, বা আপনি যেটা বলছেন নতুন কেউ বিজনেসের জন্য, এটা যাতে ধরেন আরো কোম্পানি আছে যে আপনি কি বিজনেস করতেছেন, সেটা আপনার বিজনেস প্রোফাইল থেকে শুরু করে বিজনেসের যেটা আপনার ফিজিবিলিটি রিপোর্ট বলি, ধরেন আপনি কেউ একটু নেক্সট লেভেলে বিজনেস করতে চায়, গ্রোসারির বাইরে গিয়ে কি বিজনেস করা চায়, ধরেন আইটি সার্ভিসে কিভাবে কাজ করা যায়, ডিজিটাল মার্কেটিং নিয়ে, কারণ এখন ইয়াং জেনারেশন গুলো অল সার্ভিস ওরিয়েন্টেড, কেউ আর গ্রোসারি করতে চায় না আমার জানা মতো। তো এগুলোতে আমি আমার নিজের কোম্পানি এইটা নিয়ে আমরা তাদেরকে হেল্প করব যে সে কি ধরনের বিজনেস করতে চায়। আমরা জাস্ট সে যদি কনসেপ্টটা দেয় আমি এই জিনিসটা করতে চাই, আমরা আমাদের টিম আছে, নিজস্ব টিমও আছে, প্লাস এক্সিবিশনে অনেকগুলো স্টল থাকবে, তাদের কাছ থেকেও জানতে পারবে। ওনার কাছে লয়ার আসতেছে, সেও জানতে পারবে, কারণ ওইখানে কোনো পে করতে হবে না, তাকে যদি কোনো প্রশ্ন করে সে উত্তর দিবে। তো এই জিনিসগুলো স্পেসিফিকলি যদি আপনি যারা টার্গেটেড, আপনি যেটা বলতেছেন, আমরাও চাই, আমরা 1000 মানুষের দরকার, আমি 100 মানুষকেই সার্ভিসটা দিব এবং সেই আমার সার্ভিসটা নেবে, এটাই আমাদের টার্গেট। আমাদের অনেক অডিয়েন্স হতে হবে, এইটা না, টার্গেটেড অডিয়েন্স করে আমরা যেটা চিন্তা করছি যে সে আসলেই আসলে আমাদের এখান থেকে সার্ভিসটা পাবে এবং আমরাও দিতে পারি। এই লট অফ মানুষ আসলে কোনো কাজ হচ্ছে না, আমরা চাই শুধু কাজ করতে। স্পেসিফিকলি যদি আপনি যেটা বলছেন 100 মানুষও যদি আসলে বিজনেস শুরু করতে পারে, কিংবা
তার বিজনেসটা প্রমোট করতে পারে আপনাদের এই এক্সপোর মাধ্যমে, সেটি হয়তো আপনাদের এক ধরনের সার্থকতা। জি জি তাহলে আপনার কাছে জানতে চাই, যখন লিটন আহমেদ বলছিলেন যে সিপিএ থাকবে, লয়ার থাকবে, আপনি বলছিলেন অ্যামাজন থেকে থাকবে, কারা আসলে এখানে আসছেন যারা পরামর্শ দেবেন, যারা এই সাধারণ মানুষকে এগিয়ে নেওয়ার কাজটি করবেন, তারা কারা? হ্যাঁ, অবশ্য। সো আমাদের এখানে দুইটা পার্ট এই এক্সপোতে। একটা হচ্ছে এক্সপো হল, যেখানে 40টার মতো কোম্পানি থাকবে, বিভিন্ন সার্ভিস এন্ড প্রোডাক্টস ওরা এখানে শোকেস করবে। আর তারপর থাকবে সেমিনার সেশন, যেখানে এডুকেশনাল প্যানেলস, আমরা কিছু এক্সপার্ট নিয়ে আসবো বিভিন্ন টপিকস নিয়ে। সো প্রথম যে এক্সপো হলে যে আমাদের শোকেস, এখানে বিভিন্ন ধরনের কোম্পানি থাকবে। আপনার ব্যাংক থাকবে, আপনি যে বিজনেস শুরু করার জন্য বা বিজনেস গ্রো করার জন্য আপনার SBA লোন লাগবে। সো SBA লোন যেগুলা ব্যাংক দেয়, ওরা থাকবে। এখানে 3টার মতো ব্যাংক আছে। তারপরে আপনার যে এখন একটা রিটেল বিজনেস দিবেন, আপনার মার্চেন্ট প্রসেসিং, ক্রেডিট কার্ড প্রসেসিং, ক্লোভার, ওরাও থাকবে সেখানে। তারপরে একটা এমপ্লয়মেন্ট লয়ার থাকবে, আপনার বিজনেসে কোন ধরনের লস স্যুট বা এমপ্লয়ির কোনো প্রবলেম, এই ধরনের একটা এমপ্লয়মেন্ট লয়ার। একটা টেকনোলজি কোম্পানি থাকবে, আপনার সার্ভার সেট আপ। সো এভরি মানে সেক্টর আমরা কাভার করতে চাইছি। একটা ভ্যারাইটি অফ vendors এখানে। Like I said, bank, you have a software companies, there will be so many different types, মানে সব ধরনের সার্ভিস একটা মানুষ বিজনেস শুরু করার জন্য যা যা লাগবে, যা যা কোম্পানির সাথে ওর কানেক্ট করা লাগবে, এই একই জায়গায় সব পেয়ে যাবে। সো এটা হচ্ছে একটা বিগ বেনিফিট। এবং এখানে ওদের সাথে কথা বলতে পারে, সরাসরি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, কন্ট্যাক্ট নিতে পারে, পরে আবার ওদের সাথে ফলো আপ করে। এই যে ফেস টু ফেস যে মিটিংটা, এইটা কখনো আপনি ফোনে রিপ্লেস করতে পারবেন না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো এই ফেস টু ফেস ডাইরেক্টলি উইথ দ্য কোম্পানিজ আপনার হয়ে গেল। একটা লয়ারের সাথে আপনার যদি অফিসে গিয়ে কথা বলতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আপনার, তারপরে পরে ওদেরকে পাওয়া যায় কিনা, ফিস দিতে হয় বিভিন্ন। সো হিয়ার ইউ গেট দ্য ডাইরেক্ট কানেকশন। সো এইটা হচ্ছে একটা নেটওয়ার্ক with all the vendors, যারা এখানে যাবে এই বিভিন্ন কোম্পানির সাথে নেটওয়ার্কিং করতে পারবে। দ্বিতীয় হচ্ছে প্যানেল সেমিনার, যেটাকে বলি। সো একটা গুরুত্বপূর্ণ সেমিনার হচ্ছে, যেটা আমি নিজে মডারেট করতেছি, SBA এবং EIDL লোন নিয়ে। আপনারা জানেন প্যান্ডেমিকের সময় প্রচুর আমাদের বাংলাদেশ কমিউনিটি SBA লোন নিয়েছে এবং কিছু পেমেন্ট দেওয়া শুরু হচ্ছে, কেউ পেমেন্ট দিচ্ছে না, কেউ আরেকটা SBA লোন দিতে চাচ্ছে। সো এইগুলা নিয়ে আমাদের 3টা ব্যাংক থেকে আমরা এক্সপার্ট নিয়ে আসছি, লোন অফিসার নিয়ে আসছি, সরাসরি এইগুলা প্রশ্নের উত্তর দিবে আমাদের যারা অ্যাটেন্ডি সেমিনারে যারা অংশগ্রহণ করবে। সো এইটা 2টার দিকে হচ্ছে। আর সকালে বললাম AI নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইভেন স্মল বিজনেস AI ইউজ করতে পারে, এটা না যে বড় বিজনেস হইতে হবে। সো এইটা একটা হিউজ একটা পয়েন্ট। আমাদের কমিউনিটিজ একটু পিছনে আছে এটা নিয়ে। সো AI নিয়ে বিজনেসের মার্কেটিং কীভাবে হেল্প করতে পারে, বা একজন প্রফেশনাল একটা বড় টেক কোম্পানিতে কীভাবে মানে জয়েন করতে পারে, সেইটা নিয়েও একটা। সো এই 2টা প্যানেল। আর আরেকটা আছে, লিটন ভাই সেটা বলবে, একটা এক্সপোর্ট ইম্পোর্ট এবং ই-কমার্সের বিজনেস শুরু করার জন্য কিছু এক্সপার্ট আমাদের আসতেছে। তারপরে আমি আপনাদেরকে IRS নিয়ে লিটন ভাই বলছে, দিস ইজ একটা বিগ ডিল। সরাসরি আমাদের এখানে যে আসতেছে, উনি হচ্ছে 11 বছরের মানে এক্সপিরিয়েন্স IRS অডিটার। আগে অডিটার ছিল, এখন উনি লাইক কমিউনিটি সার্ভিসে কাজ করতেছে IRS এর ডিপার্টমেন্টে। সেখানে ওদের সরাসরি কোনো প্রবলেম, বিজনেস প্রবলেম, ট্যাক্স, পার্সোনাল চিঠিপত্র বা যে কোনো কিছু, আপনার একটা IRS একটা চিঠি যে বাসায় থাকে, সেটাও নিয়ে আসতে পারেন এখানে। সরাসরি ওকে দেখায় আপনি সেই আনসারটা পেয়ে যাবেন ফ্রি। সো দ্যাটস আ বিগ ওয়ান। এই যে IRS আসতেছে আমাদের কমিউনিটি প্রোগ্রাম, প্রথমবারের মতো। আমি কখনো শুনি নাই যে কোনো একটা প্রোগ্রামে আসছে বলে। সো এটা একটা বিগ অ্যাচিভমেন্ট ফর আস। সেক্ষেত্রে একেবারে স্পেসিফিক যদি জানি, সকাল 9টায় আপনারা শুরু করছেন, বিকাল 5টা পর্যন্ত চলবে। 9টা থেকে 5টা পর্যন্ত একটা মানুষ যখন শনিবার সাপ্তাহিক ছুটির দিন, সো অনেকেই যাওয়ার সুযোগ আছে, বেশিরভাগ মানুষই হয়তো যোগ দিতে চাইবেন যারা উৎসাহী হচ্ছেন। তারা এই সময়টা কিভাবে কাটাবেন, অর্থাৎ 9টার পর থেকে কি হবে আপনাদের এখানে? হ্যাঁ, ডেফিনেটলি। সো প্রথম আমরা 9টা থেকে আমরা ব্রেকফাস্ট, সবার জন্য ফ্রি ব্রেকফাস্ট থাকবে এখানে 9টা থেকে 10টা পর্যন্ত। এটা ব্রেকফাস্ট অ্যান্ড নেটওয়ার্কিং আমরা বলতেছি। অ্যান্ড দেন তারপরে 11 o'clock আনটিল 11 নেটওয়ার্কিংটা চলবে, ব্রেকফাস্ট অ্যান্ড নেটওয়ার্কিং চলবে। 11টা থেকে আমাদের প্রথম প্যানেল ডিসকাশনটা শুরু হবে, যেটা AI নিয়ে।
যেখানে আমাদের আর্টিফিশিয়াল মানে টেক সেক্টর থেকে কয়েকজন এক্সপার্ট আসতেছে এখানে। তারপরে এটার পরে আপনার যাবে এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট সাপ্লাই চেইন একটা প্যানেল ডিসকাশন। সো এটা পরপর ঘন্টার পর ঘন্টার আমাদের প্যানেল ডিসকাশন চলতেই থাকবে। সো এই মানে মানুষরা এই যে প্যানেল ডিসকাশনে যোগ দিতে পারবে, তারপরে এক্সপো হলে এসে নেটওয়ার্কিং করতে পারবে, মানে অলওয়েজ দেয়ার উইল বি সামথিং টু ডু। এবং আমাদের রিয়েল এস্টেট এক্সপো গত এই বছর মেতে হয়েছে, আপনারাও কভার করেছেন, যারা গেছে খুব একটা জমজমাট একটা মানে ছিল, ইভেন্ট ছিল, lots of going on, lots of people, it was a lot of things to do throughout the day. So I think full day একটা আমার প্ল্যান আছে, যারা এখানে যাবেন যে there would continuously be information and things to do. অর্থাৎ সফল একটা রিয়েল এস্টেট এক্সপো আপনারা করেছিলেন, যেটি আমরাও প্রচার করেছিলাম। এখন আপনারা তৃতীয়বারের মতো করছেন বিজনেস এক্সপো, যেটি বলছিলেন আহাদ আলী, তার সাথে যদি আপনি কিছু যোগ করতে চান যে এই প্যানেলগুলোতে আসলে আপনার একটা প্যানেলের কথা বলছিলেন যে একটা ডিসকাশন আপনি করবেন। আমি শুরুতেই এটা বলছিলাম যে আমাদের মেইন কনসেপ্ট ছিল বাংলাদেশের সাথে এই আমেরিকার বিজনেসটারে ম্যাচ মেকিং করানো। অর্থাৎ কেউ ইনভেস্ট করতে চায় বাংলাদেশে, অথবা বাংলাদেশের কেউ এখানে ইনভেস্ট করতে চায়, তো আসলে বাংলাদেশের ইনভেস্টমেন্টটা এখানে আমরা প্রমোট করতে পারি না, টেকনিক্যাল ইস্যু বা গভর্নমেন্ট ওয়াইজ ইস্যু, বাট এখানে সাম রিজন বাংলাদেশের থেকেও আপনি বিজনেস করতে পারবেন আমেরিকায়, এবং করছে অনেক মানুষ। এইখানে একজন প্যানেলিস্ট আসছে, সে অলমোস্ট 2 থেকে 3 হাজার মানুষকে এই সাপোর্টটা দিচ্ছে ক্রস বর্ডারে, যে বাংলাদেশে বসে বিজনেস আমেরিকাতে করছে, এবং EIN আছে, ট্যাক্স আইডি আছে, এবং সে IRS এর অথরাইজ ইন বাংলাদেশ। ওকে, তার ওয়েবসাইটে গিয়ে যদি দেখেন IRS এর ওয়েবসাইটেও তার ইনফরমেশন আছে, সে বাংলাদেশে অথরাইজ, যেটা উনি ধরেন এজ এ CPA হিসেবে ট্যাক্স ফাইল করে, সে বাংলাদেশে বসে এটা করতে পারে। সো তার কাছে যে ডাটাবেস আছে, যে 1000+ ইনভেস্টর যেটা বাংলাদেশে বসে আমেরিকায় ইনভেস্ট করছে, এবং সেটারে আবার রেমিট আকারে বাংলাদেশে নিয়ে যাচ্ছে, তাহলে কি হলো, গভর্নমেন্টের একটা ইনভেস্টমেন্ট যাচ্ছে বাংলাদেশে, একটা ফরেন রেমিটেন্স বলেন, FDI বলেন, যেটাই বলেন যাচ্ছে, এটা একটা পজিটিভ। ওইখানে একজন স্পিকার থাকতেছে, সেটা হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং এক্সপোর্ট ইম্পোর্টে, যেটা আমাদের শেখ ফরহাদ বোর্ড অফ ডাইরেক্টর, সেও এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত, উনি এইটাতে মডারেট করতেছে। সো এক্সপোর্ট ইম্পোর্ট নিয়েই অনেকের চাহিদা, অনেকে আমাজনের বিজনেস ওপেন করতে চায়, ওয়ালমার্টের সাথে বিজনেস করতে চায়, ইভের সাথে বিজনেস করতে চায়। সো ওইখানে উনি থাকবে, ওই প্যানেলে যদি সে আসে, আপনারা কেউ যদি আপনাদের দর্শক যদি কেউ থাকে যে আমাজনের সাথে বিজনেস করতে চায়, ইভের সাথে বিজনেস করতে চায়, ওয়ালমার্টের সাথে বিজনেস করতে চায়, ডিরেক্টলি তার সাথে কথা বলতে পারবে, এবং আমরা এইখানে তার একটা সেশন থাকবে, সে এইখানে মানে প্রশ্নগুলোর আনসারও দিবে। কারণ আমাদের ওইখানে কমিউনিটিতে প্যাসিভ ইনকামে করার জন্য, ধরেন আপনি একটা জব করেন কিন্তু সাইডে একটা বিজনেস করতে চান, এটা কিভাবে পসিবল, একদম লিগ্যাল ফরমেশে, এবং আপনার জন্য ইনভেস্টমেন্টটা যেন লস না হয়, এবং ইনভেস্টমেন্টটা রাইট প্লেসে থাকে, এবং প্রপারলি আপনি করতে পারেন, ডকুমেন্টেশনালি আপনি যেন রাইট থাকেন, এটা একটা। আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো MWB, যেটা একটা প্রেজেন্টেশন থাকবে এখানে, অর্থাৎ মাইনরিটি উমেন বা যে ইয়েটা আছে আমাদের কমিউনিটিতে খুব কম সার্টিফাই করা, মানে আমি খুব দেখলাম MWB যেটা হলো খুব কম আছে। এটা যদি আমরা এখানে প্রেজেন্টেশন করবে কিভাবে আপনি এটার লাইসেন্স নিতে পারেন, সার্টিফিকেট নিতে পারবেন, এবং সার্টিফিকেট নিলে কি কি বেনিফিট আপনার বিজনেসে হবে, এটা কিন্তু আমি খুব কম আমরা দেখি। আলটিমেটলি এটা হচ্ছে আপনার যারা গভর্নমেন্টের সাথে বিজনেস করতে চাচ্ছে, যেমন নিউ ইয়র্ক সিটি স্কুল, সাপ্লাই, এনিথিং, রাইট? সো নিউ ইয়র্ক স্টেটেও এই বিভিন্ন কন্ট্রাক্ট আছে যে পাবলিককে দেয়, রাইট? বিডিং প্রসেস আছে একটা। সো এইগুলা one of the biggest organization, New York City Public School, ওইখানে ফুড বলেন, ক্লিনিং বলেন, IT বলেন, সফটওয়্যার বলেন, সব সার্ভিস ওদের প্রয়োজন, ওরা পাবলিক থেকে সব নেয়। ইভেন তো হালাল ফুড সাপ্লাই, হালাল ফুড সাপ্লাই কাজ করা যায়। Even as a আপনি ওইখানে like as a just a you can do cleaning, even as a cleaner business আপনি থাকলে আপনি সিটির সাথে কন্ট্যাক্ট করে আপনি স্কুল ক্লিন করতে পারেন, and there is good money. কিন্তু এগুলা এই যে একটা বিডিং প্রসেস আছে, it's a little bit complicated, but মাইনরিটি যারা বিজনেস ওনার আছে আমাদের মতো, আমরা মাইনরিটি, রাইট? মাইনরিটি এবং ওমেন বিজনেস ওনার যারা আছে, ওরা যদি সার্টিফাই হয়ে যায় স্টেটের সাথে, ওরা একটা প্রায়োরিটি পায়। প্রায়োরিটি কেন পায়? নিউ ইয়র্ক স্টেটের 30% যত কন্ট্রাক্ট আছে, ওদের একটা টার্গেট আছে যে 30% of all contracts have to go to minority and women owned businesses. সো কিন্তু অ্যাকচুয়ালি ওই কোয়াটাটা ফিল হচ্ছে না, মাত্র 5% যাচ্ছে এখন। আর মাইনরিটি বিজনেস এন্টারপ্রাইজের মানে সার্টিফিকেশনটা নিতে এটা বেশি কিছু এত কমপ্লিকেটেড না। সো সেই জন্য আমাদের এখানে ডাইরেক্ট নিউ ইয়র্ক স্টেট থেকে আসতেছে
একজন রিপ্রেজেন্টেটিভ এই মাইনরিটি বিজনেস এন্টারপ্রাইজ ডিপার্টমেন্ট থেকে এখানে একটা প্রেজেন্টেশন দিবে যে কীভাবে আপনি সার্টিফাই হইতে পারেন নিউ ইয়র্ক স্টেটের সাথে। সার্টিফাইড হওয়ার পরে আপনি কীভাবে বিড করতে পারেন এভাবে বিভিন্ন কন্ট্রাক্টের জন্য। স্মল, ইট ডাজন্ট হ্যাভ টু বি বিগ, $5,000, $10,000, $50,000। আপনার একটা যেমন একটা আইটি কোম্পানি বা সফটওয়্যার কোম্পানি আছে, অলওয়েজ আইটির প্রয়োজন আছে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন ডিপার্টমেন্টে। সো দিস হেল্পস আমাদের কমিউনিটিতে যারা মানে এইটা বিষয় আই থিঙ্ক জানেও না কেউ বা এইটার বিষয় নিয়ে কোনো কথাবার্তা হয় না। সো আমরা এটা একটা ফোকাস দিচ্ছি যে আমরা এই যে আমাদের বাংলাদেশি সাউথ এশিয়ান বিজনেসকে মেইন স্ট্রিমে নিয়ে যাওয়ার জন্য এবং কিভাবে বিগ সিটি জব পেতে পারে, সিটি কন্ট্রাক্ট পেতে পারে, কেন মানুষরা পাচ্ছে এগুলা অ্যান্ড দেখা যাচ্ছে যে বিদেশিরা মেইনলি। সো এই প্রেজেন্টেশনস ক্যান বি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এখানে সরাসরি এবং এটা ফ্রি সার্ভিস, এটা কোনো কাউকে কোনো টাকা দিতে হবে না। ওই যে নিউ ইয়র্ক স্টেটের সাথে ওদের ডিপার্টমেন্ট আছে, দে উইল ওয়াক ইউ থ্রু স্টেপ বাই স্টেপ অফ কী কী ডকুমেন্টস লাগবে। এটা আমিও হেল্প করেছি কয়েকজন বিজনেস ওনারদেরকে এইটা এই সার্টিফিকেশনটা নিয়ে দিয়েছি, বাট আপনি নিজেও ওদের সাথে ডাইরেক্ট কানেক্ট করে সেইটার একটা তথ্য আমরা ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমরা দিব এই এক্সপোতে এই প্রেজেন্টেশনের মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে বিশেষ করে আমাদের কমিউনিটির নারীরা যারা ভাবছেন যে বিজনেস করবেন, তারা হয়তো এই সার্টিফিকেটটা নিলে আপনি বলছিলেন যে একটা নির্দিষ্ট কোটা থাকে, কিন্তু সেই কোটাটা ফিল আপ হচ্ছে না, অর্থাৎ তারা খুব সহজেই কিন্তু এই বিজনেসটাতে প্রবেশ করতে পারেন এবং কম্পিটিশনটা তাদের একেবারে নেই বললে চলে সেই ক্ষেত্রে। আপনার যে বিজনেসটা রেগুলার বিজনেস, ধরেন আপনাদের শপিং অথবা ক্লোথিং বিজনেস আছে, আপনি এই লাইসেন্সটা বা এই সার্টিফিকেটটা নিয়ে রাখলে আপনি একটা ব্যাংক লোনের জন্য প্রসেসটা স্মুথ হবে। মানে যখনই বলবে মাইনরিটি উমেন সার্টিফিকেট আছে, তখন আপনার জিনিসগুলো একটা প্রায়োরিটি পাবে। এখন আপনি যে তাদের সার্টিফাই বিজনেস করতে হবে এমন কিছু না, আপনি অনেক ফর্মে থাকে ইউ আর মাইনরিটি সার্টিফাইড, সো আপনি যখন দিবেন এটা তারা কাউন্ট করবে পজিটিভলি। সো আপনার যে লিস্টেড করতেই হবে এমন কিছু না, আপনার নিজের জন্য যে কোনো বিজনেস, ইভেন কি গ্রোসারি বিজনেসও সে রাখতে পারে, গ্রোসারি বিজনেসও সে রাখতে পারে। আমরা নেক্সট এটা আইটি সার্ভিস বলো এবং হেলথ, আমরা যদি হালাল ফুডটাই চিন্তা করি যে হালাল ভেন্ডর গুলো খুব কম কমিউনিটিতে, হালাল ভেন্ডর গুলো যেমন এখন আপনি জানেন যে স্কুলে ম্যাক্সিমাম স্কুলে হালাল ফুড দেওয়ার জন্য অনেক প্রসেস গুলো করছে এবং কিছু কিছু বাধ্যতামূলক করে ফেলছে। সো এদের সাপ্লাইতে যদি আপনি কাজ করতেছেন, আপনি ইউ হ্যাভ টু হ্যাভ মাইনরিটি সার্টিফিকেট। সো আপনাকে আমরা যে জিনিসটা চাচ্ছি যে কমিউনিটিকে ওই যে মেইন স্ট্রিমের সাথে কানেক্ট করার যে আমাদের উদ্দেশ্যটা, সেটা হয়তো আমরা অনেক বেশি কমপ্লিকেটেড না, কিন্তু একটা একটা করে আমরা চেষ্টা করতেছি। এইখানে আবার নিউ ইয়র্ক স্টেটের যে ডিপার্টমেন্ট পাবলিক সার্ভিসটা আসছে, সেটা আরো ভালো। আপনাকে ধরেন আপনার ইলেকট্রিক বিল আপনি দিতে পারছেন না, আপনার $20,000 $30,000, কারণ অনেক রেস্টুরেন্ট গুলাতে এইরকম সাফার করতেছে, কারণ তাদের তো যে গ্যাস ইলেকট্রিক বিলের অনেক প্রবলেম আছে। সো ওইখানে আসলে ওরা কিভাবে এটারে আপনাকে হেল্প করতে পারবে, তারা ডিরেক্টলি আপনি জানতে পারবেন যে আমার এই 6 মাসের বিল জমে গেছে, এইটারে পার্শিয়াল পেমেন্ট করা যায় কিনা, বা কোন এডিশন অথবা ন্যাশনাল গ্রিড থেকে। মানুষরা জানে না যে এই ডিপার্টমেন্টটা আছে বলে, ডিপার্টমেন্ট অফ পাবলিক সার্ভিস। আমরা এটাও নিজেরা ফাইন্ড আউট করছি, আমরা রিসার্চ করে যে এইরকম একটা ডিপার্টমেন্ট আছে, নন প্রফিট গভর্নমেন্ট অর্গানাইজেশন, আপনার ইউটিলিটি নিয়ে হেল্প করবে। এনি প্রবলেম, আপনার যদি কোনো ধরনের স্ক্যামের কোনো প্রবলেমে পড়েন, বা আপনার ওভার বিলিং হচ্ছে, বা আপনাকে ফেয়ার ট্রিটমেন্ট দিচ্ছে না, এই হোল নিউ ইয়র্ক স্টেট, কর্নেডিসন বলেন, লং আইল্যান্ডে বলেন, হোয়াটএভার ইট ইজ, you will get help. So this is also ওরা একটা ভেন্ডার হয়ে আসতেছে, ওরা আসতেছে কমিউনিটিকে এডুকেট করার জন্য যে we exist, এবং if you need any help with any utility, whether it's water bill, electric, gas, phone bill, any utility company issues, ওরা আপনাকে অ্যাটলিস্ট হেল্প করবে কিভাবে সলভ করার জন্য, আপনাকে রাইট রাস্তা দেখায় দিবে। ওদের টিম আছে, ওরা যে ওরা একটা রেফারেল পাঠাইতে পারে। যেমন আমাদের সামটাইমস ইমিগ্রেশন নিয়ে মানুষের প্রবলেম হলে কংগ্রেস ওমেন বা কংগ্রেসম্যানের কাছে যাওয়ার একটা রেফারেল পাঠায় যে এই কী সমস্যা আছে। সেম ওয়ে গভর্নমেন্ট অর্গানাইজেশন এইভাবে কাজ করে। দে উইল ইটস নট লাইক আপনার সাথে সাথে সব সলভ হয়ে যাবে, এটা না, বাট স্লোলি হবে এবং আপনার একটা রাস্তা, ওরা সঠিক একটা রাস্তা বাইর করে দিবে যে এইটা করলে এইটা হবে। যেমন লিটন ভাই বললো, আপনার একটা বিল যদি একটা বড় একটা বিল এসে থাকে কারেন্টের এবং আপনি দিতে পারছেন না, আপনার কারেন্ট শাট অফ করে দিবে, দেন ওরা হেল্প করবে, দে উইল নেগোশিয়েট যে আপনার মানে কোনো ক্ষতি না হয় যেভাবে, সেভাবে ওরা একটা রাস্তা বাইর করে দিবে। ইভেন তো আপনার সোলার প্যানেল অনেকে নিচ্ছে, সোলার প্যানেলের সাথে
যে অনেকে নিয়ে বলতেছে আমি ভালো করছি, অনেকে নিয়ে বলছে খারাপ, এই জিনিসটারে ম্যাচ করে যদি আপনার প্রবলেম হয় তাদের সাথে শেয়ার করতে পারেন যে সোলার কোম্পানির সাথে আমার এরকম কমিটমেন্ট ছিল বা এগ্রিমেন্ট ছিল, এটার সাথে আমার ম্যাচ করতেছে। সো তারা বুথ সাইটে কিন্তু এইটা ফিক্স করার জন্য কাজ করবে। সো এই অনেকেই, আমি ওই যে অনেক গ্রুপ আছে এগুলা দেখি যে কমেন্ট করছে আমি সোলার এটা নিয়ে আমি প্রবলেমে আছি, আমার বিল হচ্ছে, বা এই জিনিসগুলো কিন্তু স্পেসিফিকলি আপনি এখানে কমপ্লেইন করতে পারেন। কমপ্লেইন না, সলিউশন জানতে পারবেন। রাইট এনিথিং। ধরেন আপনার ওয়াটারের প্রবলেম আছে, ধরেন অনেকের ওয়াটারের বাসার মধ্যে গন্ধ পানি আছে, এগুলো নিয়েও কমপ্লেন করে, তারা ওই মেনশন করে কিন্তু ওদেরকে দিয়ে দিবে, দেন আপনার এটা ফিক্স হবে। এটা কিন্তু আপনি কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে। আমাদের কমিউনিটিতে এভার নেভার এগুলা হয় নাই কখনো, মানে স্পেসিফিকলি টু দ্য পয়েন্টে। ধরেন আমরা 3টা অর্গানাইজেশন, ফেডারেল এবং স্টেটের 2টা কোম্পানি মানে অর্গানাইজেশন আছে, যেটা ওরাও আমাদেরকে ফ্যাসিলিটেট করে, আমরাও তাদেরকে হেল্প করার চিন্তা করছি যে কিভাবে আমরা আমাদের কমিউনিটিকে এইটার সাপোর্টের মাধ্যমে, কারণ আমরা মানুষ অনেকেই জানে কিন্তু আমরা ওই জায়গাটা যেতে পারি না, এবং আমাদেরও যেতে অনেক সময় লাগে। যেমন আইআরএস আসতে আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করছে, আমরা কোথা থেকে কি করছি। সো নট ইজি আপনি যে একটা অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন নিয়ে আসবে। মনে করে একজন বলছে ভাই ওদের সাথে সম্পর্ক থাকলে বললেন আমাকে কিছু টাকা দিতে হবে স্পন্সর দিলে, তো এটা কিন্তু স্পন্সরের বিষয় না। ও গভর্নমেন্টে তো আপনি টাকা দিতে পারবেন না, কিন্তু তাদের একটা নিয়ম আছে, রুলস রেজুলেশন মেনেই আপনাকে আসবে। অর্গানাইজেশনের ব্যাকগ্রাউন্ড চেক করে, উনার ব্যাকগ্রাউন্ড চেক করছে, যখন উনি এটা পাঠাইছে উনার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড চেক করছে, আমাদের অর্গানাইজেশনের ব্যাকগ্রাউন্ড চেক করছে, সো আসছে। তো এগুলা আমরা যা আপনাদের TBN24 এর মাধ্যমে যেটা বলতে চাই যে এই ধরনের যত প্রবলেম আছে আপনারা যদি ওই দিন আসেন, আমরা বিশ্বাস যে আপনাদের প্রবলেমগুলো সলভ হবে এবং প্রপার একটা গাইড পাবে এখান থেকে। এটা আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে আইআরএস এর যাদের প্রবলেম আছে সেটা নিয়ে, মাইনরিটি উমেনের, এটা ভেরি ইম্পর্টেন্ট। আওয়ার কমিউনিটি কিন্তু গ্রো করছে এবং উমেন এন্টারপ্রেনাররা হিউজ। আমরাও সেই জায়গায় একটা কাজ করছি, যেমন আজকে 19শে নভেম্বর আই থিঙ্ক উমেন এন্টারপ্রেনারশিপ ডে টুডে ইজ দ্য ইউনাইটেড নেশন রিকগনাইজ হলো। তো আমরা এই ডেতেই উমেন এন্টারপ্রেনারশিপ সাবমিট করি। তো আনফরচুনেটলি আমাদের ম্যাচ করছে, আমরা ওই 23 তারিখ নভেম্বরেই আমরা উমেন সাবমিটটা করছি 7টা থেকে রাত 10টা। আপনার ডিনার উইথ উমেন এন্টারপ্রেনারশিপ, ওইখানে ওই স্পিকার কয়েকজন থাকবে যারা সিটি এবং স্টেটের, যারা এই বিজনেস এক্সপানের বিষয়ে বা উমেন এন্টারপ্রেনারশিপদেরকে এডুকেটেড করার জন্য অনেক স্পিকার আসবে। সো আমরা ওই সাথে 7টা থেকে রাত 10টা পর্যন্ত, সেটাও আমরা হয়তোবা এরকম ব্র্যান্ডিং করছি না বিকজ এটা সিলেক্টিভ ইয়ের জন্য, এবং আমরা 10 থেকে 15 উমেন এন্টারপ্রেনারদেরকে আমরা রিকগনাইজ করব। সো দ্যাট ডে ইজ 23rd নভেম্বর, স্যাটারডে 7 PM to 11 PM। সো ওইখানে অনেকে আসতে পারে। ওইখানে স্পেসিফিকলি যেহেতু কারণ হলো কি এক্সিবিশনে অনেক কথা বললে চলে যায়, তো আমরা স্পেসিফিক সাবজেক্টেই উমেনদের জন্য করছি বিকজ অফ উমেন এন্টারপ্রেনারশিপ ডেটাকে আমরা সেলিব্রেশন করব ওইখানে। সো আপনাদের মাধ্যমে যদি কেউ জানতে চায় বা আসতে চায়, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস আছে, আপনারা usbc.org, ওইখানেও আমাদের উমেনের ইনফরমেশন আছে, আপনারা নিয়ে আপনারা আসতে পারেন এবং আমাদের হেল্পটা নিতে পারেন। আমরা চাই যে প্রপারলি মানুষ যদি এখান থেকে হেল্প হয়, আমরা হেল্প করতে রাজি আছি। আমরা ডে নাইট আমাদের পার্সোনাল, এটা হলো ভলেন্টিয়ার নন প্রফিট অর্গানাইজেশন, উনি আমরা এই যে আপনারা এখানে আসছে, আমরা টাইমটা এক্সপেন্ড করছি, এই টাইমটা যেন আমাদের কাজে লাগে এবং কমিউনিটির কাজে লাগে। শুধু আমাদের না, আমাদের পার্সোনালি হয়তো বা বিজনেস নেটওয়ার্কিং হচ্ছে, অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু এট এ টাইম যেন কমিউনিটি হেল্প হয়। আমরা এইসব বিষয়গুলো নিয়ে আরো জানবো আপনাদের কাছে বিস্তারিত। ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বেশ বড় একটি আয়োজন যেটি নিউ ইয়র্কে হতে যাচ্ছে আগামী 23শে নভেম্বর, 3rd US BCCI বিজনেস এক্সপো। এই এক্সপোটি কি হবে, এখানে কি ধরনের সেবা আসলে আপনারা পাবেন, সেটি আমরা আমাদের অতিথিদের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি। আমার সাথে অনুষ্ঠানে আছেন US বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোহাম্মদ লিটন আহমেদ এবং এই সংগঠনের ডিরেক্টর ও আহাদ অ্যান্ড কো CPA মোহাম্মদ আহাদ আলী। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আহাদ আলী ভাই, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে অনেক কথাই আমরা বলছি কিংবা অনেক কিছু আপনারা করবেন, যেসব মানুষ যেসব তথ্যগুলো জানে সেগুলো সম্পর্কে এই সমস্যাগুলো সমাধান তারা খুঁজবেন, এবং কিছু কিছু বিষয় আমরা কথা বলছি যেগুলো আসলে তারা জানেনই না যে এই ধরনের একটা সেবা আছে, তারা জানেনই না তারা এই সার্ভিসটা পেতে পারেন। এই ধরনের বিষয়গুলো আপনাদের এক্সপোতে মানুষ জানার সুযোগ পাবেন। কিন্তু এই যে মানুষ জানবেন, কোন কোন বিষয়গুলো জানবেন, এরকম একটা এক্সপো হচ্ছে, সেটা নিয়ে আপনারা প্রচারণা কিভাবে চালিয়েছেন, কাদের আসলে আপনারা আপনাদের
invite হোল্ডার করতেছেন। হিসাবে নিয়ে এসেছেন। হ্যাঁ, সো আমরা এটা প্রচার করতেছি থ্রু ভেরিয়াস ডিফারেন্ট চ্যানেলস। প্রথম হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া একটা বিগ পার্ট। বর্তমানের সবাই কম বেশি সোশ্যাল মিডিয়া চালায়। আমার নিজস্ব একটা ফলোয়িং আছে সোশ্যাল মিডিয়াতে। আমার টিকটকে 1 লাখের বেশি ফলোয়ার্স আছে, লিঙ্কডইন, ফেসবুক। সো আমরা এই যে বিভিন্ন ভিডিও দিচ্ছি, ইনফরমেশনাল ভিডিও, লাইক স্মল 1-2 মিনিটে একটা বাইট, যে কি বিষয় নিয়ে হচ্ছে, কারা আসতেছে। সো আমরা মানুষকে থ্রু সোশ্যাল মিডিয়া ইজ our মেইন ওয়ে of contacting people. তারপরে ইমেল, we are sending out many thousands of emails to আমরা শুধু মানে র্যান্ডমলি ছাড়তেছি না, এগুলো আমরা ফোকাস করে যে বিজনেস ওনার যারা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, রিটেল বলেন, সফটওয়্যার বলেন, নিউ স্টার্ট আপ বলেন, ওদেরকে আমরা ফোকাস করে দিচ্ছি যেন মানুষরা আসে এবং এসে অ্যাকচুয়াল বেনিফিট নিতে পারে এখান থেকে। তারপরে আমরা যেমন আপনাদের এখানে ডেফিনেটলি থ্রু টিভি চ্যানেলে এখানে আজকে আসার কারণটা হচ্ছে আমরা এই অডিয়েন্সদেরকে জানানোর জন্য যে এটা হচ্ছে। এবং আমাদের এই অর্গানাইজেশন হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন। এখানে যে কোনো ব্যবসা হচ্ছে না, কমপ্লিটলি নন প্রফিট। যেমন আমরা যারাও এখানে কাজ করতেছি, উই আর কমপ্লিটলি ভলেন্টিয়ারিং। আমার নিজস্ব একটা ব্যবসা আছে যে সিপিএফ ফার্ম। আমার এখানে প্রায় 20 জনের বেশি স্টাফ কাজ করে। সো উই আর ভেরি বিজি, উই ডোন্ট হ্যাভ টাইম। বাট আমরা চাই যে কমিউনিটিকে ব্যাক কিছু দেওয়ার জন্য। অলওয়েজ তো পারবেন আপনি নিজে টাকা পয়সা বানানোর জন্য, সেটা এই দেশে কোনো লিমিট নাই, আপনি পারবেন ইজিলি। বাট হোয়াট ইউ ডু টু হেল্প আদার্স রিয়েলি ওইটা রিফ্লেক্ট হবে ডাউন দ্য লাইন। যেমন আমরা এইটা মেবি পারফেক্ট করতে পারছি না এই বছর, একটা মেবি এই বছর 40 ভেন্ডার্স, বাট এই কাইন্ড অফ উই আর লেইং দ্য ফাউন্ডেশন। few years, 4-5 years, 10 years down the line আরো বড় হতে পারে, মেবি আরো ডিফারেন্ট অর্গানাইজেশন করতে পারে, তাতে আমাদের কোনো বাধা নেই। বাট উই হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। সো এই হচ্ছে মূল উদ্দেশ্য যে আমরা এই এক্সপো দিয়ে স্মল বিজনেস কমিউনিটিকে একটা আপলিফট করার জন্য। কেন আপনার স্মল বিজনেসটা স্ট্রাগল করতেছে এখন, যেটা সত্যি আমি নিজে দেখতেছি আমার ক্লায়েন্টের মধ্যে। বিভিন্ন রেন্ট ইজ ইনক্রিজিং, ইউটিলিটিজ ইনক্রিজিং, মিনিমাম ওয়েজ ইজ ইনক্রিজিং। সো আপনি নিজে একটা বিজনেস ওনার হয়ে খুঁজে বাইর করতে হবে যে আপনি কিভাবে অ্যাডভান্টেজ নিতে পারবেন। হাউ ক্যান ইউ হ্যাভ দ্য কম্পারেটিভ অ্যাডভান্টেজ? এন্ড ওয়ান অফ দ্য কি ওয়ে ইজ নেটওয়ার্কিং। সো এইখানে আসলে যে নেটওয়ার্কিংয়ে যে আপনি চান্সটা পাবেন অন্য কোনো ইভেন্টে পাবেন না। এবং আমাদের কমিটিতে সবসময় ডিফারেন্ট কালচারাল প্রোগ্রাম হচ্ছে, নাচ গান, নো প্রবলেম, এগুলোই চলতেই থাক। বাট আমাদের মতো প্রোগ্রাম খুবই কম হয়। সো সেই জন্য আমরা এইটাকে আমরা প্রচার করার চেষ্টা করছি সব দিকে, ইমেল, টেক্সট বলেন, টিভিতে আসা বলেন। সো হোপফুলি the audience will be benefited. এবং এবার প্রথমবার না, আমাদের তৃতীয়বার যেটা করতেছি। প্রথম দিকে আমরা ফোকাস দিছিলাম বাংলাদেশে কিছু বিজনেস এর উপরে, বাট দেখলাম যে এই ডোমেস্টিক বিজনেস মার্কেট ইজ অলসো ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশি কমিউনিটিকে একই জায়গায় নিয়ে আসার এবং নিজের বাসাতে একটা বাংলাদেশি মানুষের সাথে কথা বলে যে কমফর্ট ফিল করবে, সেটা ফিল করবে না বিদেশির সাথে। সো এবং আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এখন ভেরি দের ইজ মাচ মোর ইয়াঙ্গার স্মার্টার বিজনেস পিপল। ইউ হ্যাভ লয়ার্স, ইউ হ্যাভ ব্যাংকে যারা কাজ করতেছে আমাদের বাংলাদেশে প্রচুর মানুষ আছে। আপনি বলেন AT&T, ফোন, ADP, আপনার অল ডিফারেন্ট, ফ্লাশিং ব্যাংক, ক্লোভার, অল দিস লার্জ কোম্পানিতে বাংলাদেশ কমিউনিটি কাজ করতেছে। সো একজন বিজনেস ওনার যে এখন কাজ করবে আরেকজন বাংলাদেশি মানুষের সাথে, সেই দে উইল ফিল ভেরি গুড। এন্ড আমরা এখানে একটা ট্রাস্টেড রিসোর্সের মতো বলতে পারেন, যে এখানে আপনি যে গুগলে ফোন দিলেন একটা কোম্পানিকে এবং র্যান্ডমলি ফোন দিয়ে আপনি কথা বললেন এবং ওদেরকে মেবি পেমেন্ট দেওয়ার সময় আপনার মানে সন্দেহ আসতেছে এটা জেনুইন কিনা, এখানে সব মোস্টলি ট্রাস্টেড, রাইট? একটা কোম্পানির সাথে কথা বললে আপনি জিজ্ঞেস করতে পারেন আমাকে, হাত ভাই এটা ওরা কি আপনি ট্রাস্ট করেন কিনা, আর দে রিলায়েবল, রেকমেন্ডেশন আপনি পেয়ে যাবেন। সো it's always best to work with যারা রেকমেন্ডেশন, পার্সোনাল রেকমেন্ডেশনের উপরে এই মানুষ কাজ করলে আপনার there's chance of, কিন্তু ইভেন বিজনেসে স্ক্যাম আছে, বিভিন্ন আছে, there is nothing is like easy. আপনি নিজে কিছু রিসার্চ করে আপনি যার সাথে কাজ করতেছেন ও কি জেনুইন কিনা। বাট এখানে আসলে আপনার একটা কাইন্ড অফ লাইক প্রি এক্সিস্টিং একটা ট্রাস্ট থাকবে যে ওকে দে আর হিয়ার, ওরা সময় নিয়ে আসতেছে, কথা বলতেছে, মেবি দে আর গুড পিপল, এন্ড দেন ইউ ক্যান গেট রেফারেন্স ফ্রম আদার পিপল দ্যাট আর হিয়ার। সবচেয়ে বড় যে সুবিধাটা সম্ভবত এখানে পাওয়া যাচ্ছে সেটা হলো আপনি একদিকে তথ্য জানছেন, প্রচুর তথ্য আপনার জানার সুযোগ হবে,
আপনি যে তথ্যগুলো জানেন না সেগুলো এখানে এসে জানবেন। সেকেন্ডলি যে বিষয়টি হবে সেটা হলো একটা জায়গায় ওয়ান স্টপ সেন্টারের মতো, যেখানে আপনি আপনাকে হয়তো অনেকগুলো অফিসে যেতে হচ্ছে না, একটা জায়গায় গিয়ে আপনি অনেকগুলো অফিসকে একসাথে পেয়ে যাচ্ছেন। আমি একটু লিটন আহমেদ আপনার কাছে জানবো, সেটি হলো আপনাদের এই এক্সপোটা করার উদ্দেশ্যটা কি সেটি অনেকটাই পরিষ্কার করেছেন আহাদ আলী। আপনার কাছে জানবো যে এর আগে আপনারা দুটো এক্সপো করেছেন, সে দুটো এক্সপোর অভিজ্ঞতা আপনাদের যোগ হয়েছে এবার থার্ড যখন করতে আছেন, ওই দুটো এক্সপোতে কেমন সাড়া পেয়েছিলেন, সাকসেস রেট কেমন, অর্থাৎ ওইখানে এসে আপনারা যেটি এখন করতে চাচ্ছেন সেটি কতটা সম্ভব হয়েছে? আচ্ছা, মানে ডে ওয়ানে যখন আপনি কোনো কিছু শুরু করবেন পারফেক্টলি হবে না, রাইট? আমরা জাস্ট আমি যখনই কথা বলি যে আমি 3টা প্রজেক্ট হাতে নিব, মানে এট এ টাইম এই 3টা যখন আমি ফল করব তাহলে করব না। আমি প্রথমটা একটু ফেল করছি, পরেরটা আবার একটু ডেভেলপমেন্ট করছি দেখে আমরা রিয়েল এস্টেট এক্সপোর্টটা করতে পারছি। এখন আমরা ফুললি এই বছরটা মোটামুটি আমাদের এক্সপার্ট নলেজ যে কোন জায়গায় কি কাজ আছে বাংলাদেশের সাথে সমন্বয় করা A to Z কমপ্লিট হয়েছে। সো একটু একটু করে ইমপ্রুভ হয়েছে, কোনোটাই ফেল বলবো না, আবার কোনোটাই সাকসেস না, জাস্ট আমরাও নিজেরাও লার্ন করছি যে কোন জায়গায় কিভাবে নক করতে হয়, কাদের সাথে কমিউনিকেশন করতে হয়। এখন ধরেন আমার কাছে যদি বাংলাদেশে অল বিজনেসম্যানের ডাটাবেস বলেন, টপ বিজনেসম্যানের বাংলাদেশের সব ডাটাবেস আছে, আমাদের ইউএসএ তে কতটা গ্রোসারি আছে আমি গনে গনে বলে দিতে পারবো। মানে এজ এ চেম্বার যখন আমরা এগুলো কিন্তু ব্যাকএন্ডে অনেক স্টাডি করতে হয়। হ্যাঁ, ধরেন আমরা টেক্সাসে কয়টা গ্রোসারি আছে আমার কাছে লিস্ট আছে। সো এটা বলার অর্থটা হলো আমরা ব্যাকএন্ডে এগুলো কাজ করছি, মানুষকে জানানোর চেষ্টা করছি। ধরেন এক্সপোর্ট ইনপুট যেমন আমরা এটা নিয়ে কাজ করতে চাইছি যে কেউ ফিশ এক্সপোর্ট করতে চাচ্ছে, এখানে কারা ইনপুটার আছে আমরা কিন্তু ব্যাকএন্ডে ম্যাচ মেকিং করাই দিচ্ছি। ধরেন কিছুদিন আগে একটা বড় কোম্পানি মাল্টিনেশনাল, সে বলছে আমার একটা এক্সিবিটর লাগবে, একটা ডিস্ট্রিবিউটর লাগবে, আপনি কাকে সাজেস্ট করেন? সো আমি দুজনকে সাজেস্ট করলাম, সে একজনকে পিক করছে। সো ওই যে উনি বললো যে রেফারেলটা এটা অনেকটা কাজ করে। ধরেন আপনার এখানে আমি আসবো, আরেকজন বলে দিচ্ছে উনি গেলে একটু ভালো টেক কেয়ার করে, সো এটা তখন সে ইচ্ছে করে দুই নম্বর ব্যক্তিগত আস্থাটা বিশ্বাসটা অনেক গুরুত্বপূর্ণ। ইনভেস্ট করবেন বিশ্বাসের উপর, সেই জায়গাতে নিঃসন্দেহে যুক্ত আছে। একেবারে শেষ যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই লিটন আহমেদ, সেটি হলো আপনারা বলছেন আপনার ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স এই এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব কেমন থাকছে, নাকি শুধুই বাংলাদেশি কমিউনিটি যারা তারাই? না, ডেফিনেটলি না, এটা তো আপনি জানেন আমরা চাই সবাই আসুক বাংলাদেশ, কিন্তু এটা একটা প্রসেস আছে, এমবেসির ব্যাপার আছে, ভিসার ব্যাপার আছে, সবার আবার ইউএস এর ভিসা নাই। সো এগুলোর জন্য আমরা অনেকটা প্রবলেমে পড়ে যাই। মনে করেন ইউএসএ এখন এমবেসির ডেট 1 বছর পরে ইন্টারভিউ দিচ্ছে, সো সে যদি 3 মাস আগে প্রিপারেশন নিয়ে আসতে সে পারছে না। সো এরই মধ্যে আমরা চারটার মতো কোম্পানি আমাদের এখানে জয়েন করতেছে, অলরেডি তারা চলে আসছে, 2-1 হয়তোবা কালকে আসবে। তারা সফটওয়্যার আইটি আউটসোর্সিং নিয়ে কাজ করে আমাদের এখানে আসবে ডেফিনেটলি। তো আমরা ধরেন 10% অ্যাচিভমেন্ট করছি, এটা যদি আপনি অ্যাচিভমেন্টের জায়গা বলেন যে 10%, নেক্সট ইয়ার আমরা 20-25 চেষ্টা করবো আমরা নিয়ে আসার, এখান থেকে 25 থাকবে, ওইখান থেকে 25 থাকবে। সো আগে থেকে আমরা চেষ্টা করলে যেমন এইটা আমরা মনে করছি অনেকটা সাকসেস হবে, কারণ টু দ্য পয়েন্টে আমরা এইবার কাজ করছি। এবং প্রবলেম কি, কমিউনিটি কি ধরনের প্রবলেম ফেস করছে, এই প্রবলেমের মধ্যে আমরা সলিউশনটা নিয়ে আসছি। তাইলে কি হলো যে আপনি যেই উদ্দেশ্যে যান না কেন আপনার পারপাসটা সার্ভ হবে। এবং আমি এইটাও বলতে চাই যে ওয়ান স্টপের কথা আপনি যেটা বললেন, যে আপনি যদি চিন্তা করে যান এক্সপোতে আমি বিজনেস ওপেন করব, আপনি এনি টাইপ অফ বিজনেস চিন্তা করে গেলেন, ওইখানে আপনি যদি সত্যিকার অর্থেই আপনি চিন্তা করেন ইটস পসিবল নেক্সট মানডে থেকে আপনি বিজনেস শুরু করতে পারবেন। মানে এরকম আপনি পাবেন, যেমন সিপি এর সাথে আপনি যোগাযোগ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে হলো, আপনি যদি ওয়েবসাইট এভরিথিং আপনি খালি বলবেন আমি এই বিজনেসটা করব, এরপরে ওইখানে ডিসিশন নিতে পারেন না। পরের দিন আমাদেরকে মেল করেন যে আমি এই বিজনেস করতে চাই, আপনারা কি কি হেল্প করবেন। আমরা যেটা গভর্নমেন্ট ফি আছে আপনি গভর্নমেন্ট ফি দিবি, আমাদের কোনো ফি দিতে হবে না। আমরা রাইট ওয়েতে আপনার মানডে থেকে টুয়েসডে এর মধ্যে আমরা বিজনেস ওপেন করে দিব, যেটাই লাগে। ব্যাংক দরকার হয় আপনার ওই বাসায় থাকবেন, কাগজ পাঠিয়ে দেবেন, এরকমও ব্যাংক আছে অ্যাকাউন্ট করে আপনাকে বলবে জাস্ট আপনি কার্ডটা অথবা চেকটা নিয়ে যান। সো এই সাপোর্ট গুলো যখন আমরা দিব এটাই সত্যিকার অর্থে, কারণ কমিউনিটিতে এইগুলো হয় না। সবচেয়ে বড় কথা হলো যে অনেকেই আসলে জানেন না, সবচেয়ে এই ফ্যাসিলিটি গুলো কিছুই আপনি দিচ্ছেন না, আপনি ফ্যাসিলিটি গুলো পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। মানুষ জানে না যে এই ফ্যাসিলিটি গুলো পাওয়া যায়, একটা ব্রিজ তৈরি করে দেওয়া আছে, এবং যেটা নিঃসন্দেহে খুবই ইতিবাচক একটা কাজ। আমরা এই ধরনের কাজগুলোকে সবসময় অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই যে কমিউনিটির জন্য আপনি কাজ করছেন, যেটা হয়তো মানে আপনি জানাচ্ছেন এই সুবিধাটা আপনি পেতে পারেন, আপনি পাচ্ছেন না। আপনাদের পুরো আয়োজনের জন্য শুভকামনা থাকলো এবং অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আহাদ আলী এবং লিটন আহমেদ, আপনাদের দুজনকেই। আপনারা একেবারেই
30 সেকেন্ড যদি কোনো আহ্বান জানাতে চান। ধন্যবাদ। আমরা যেটা হলো আমি যেটা মিস করছি আবারও ইউএসবিসি উমেন এন্টারপ্রেনারশিপ সামিট আমরা 7 to 11 o'clock করছি। এটা শুধু উমেন এন্টারপ্রেনারশিপ যারা আছে তাদেরকে নিয়ে এবং উমেন এন্টারপ্রেনারশিপ ডেটাকে সেলিব্রেশন করছি। সো এটা কিন্তু আমাদের কমিউনিটি আমি প্রথম শুরু করছি। এটা কোথায় হবে? এইটা সেম প্লেসে সেম জায়গায় হবে। সন্ধ্যার সময়। আপনাদের আমন্ত্রণ রইল। যারা উমেন বিজনেস অনার আছেন তারা আসবেন ডেফিনেটলি। এখানে আপনার অনেকটা স্পেসিফিকলি ইনফরমেশন থাকবে, আপনি ওইখান থেকে অনেক ইনফরমেশন জানতে পারবেন, বাট এটা সিলেক্টিভ জানার। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।